এবি পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে দ্বিতীয় প্রজন্মের রাজনীতি কেমন হওয়া চাই শীর্ষক মতবিনিময় ও সংগঠক সমাবেশ নগরীর কাজী দেরস্থ সিজেকেএস শপিং কমপ্লেক্সে রোটারি ক্লাব অফ চট্টগ্রামের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম এবং চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার জায়েদ হাসান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার আত্মপ্রত্যয়ী ও বলিষ্ঠ অবস্থান না নিলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ভেস্তে যেতে পারে। আসন্ন রমজানের দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারলে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে তিনি সংশয় জানান। তিনি বলেন, ডক্টর ইউনূস আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু স্বপ্ন বাস্তবায়নে তার দৃঢ়তার ছাপ নাই। আমরা তার কাছ থেকে আরও সাহসী পদক্ষেপ প্রত্যাশা করি। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট গোলাম ফারুক বলেন, বাংলাদেশ আমাদের একটি পরিবারের মতো, তাই বাংলাদেশকে আমরা আমাদের পরিবারের মতো যত্ন করব। এবি পার্টি তৈরি হয়েছে বাংলাদেশকে সমৃদ্ধ ও শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ দিদারুল আলম, এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রুবেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক হায়দার আলী চৌধুরী, এবি পার্টি চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল, উত্তর জেলা সমন্বয়ক জিয়া চৌধুরী, এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়ক আব্দুর রহমান মনির, সহ সমন্বয়ক মোহাম্মদ জাবেদ প্রমুখ।